গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আমি এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। ঘুম থেকে উঠে ব্রাশ করেই রান্নাঘরে। ঘুম থেকে ওঠার পরে দেখি বরমশাই বাড়িতে নেই, ও নিশ্চয়ই জিমে বেরিয়ে গেছে। সকালবেলা এই যে ডিম সিদ্ধ করেছে, ডিম সিদ্ধ করে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন ব্রেকফাস্ট করছি, একদিকে সোমনাথের জন্য আর একদিকে হচ্ছে মেয়ের আর আমার জন্য। এই প্রেসার কুকারে সোমনাথের চিকেন সিদ্ধ হচ্ছে আর এখানে আমার আর মেয়ের জন্য গোলা রুটি। ব্যবস্থা হয়ে গেছে। কালকে কাজের দিদি কাজ করতে এসছে, ঘরটার মোছা হয়ে গেছে। এখন দিদি দুটো মিষ্টি খেয়ে যাও বলে হাতে দুটো কুসুম দিয়েছে। দিদি বলছে কি হলো? হ্যাঁ এখন থেকে মাঝে মাঝে পাবাই, মা এসছে কুসুমগুলো নিয়ে কুসুমগুলো দিলাম, 3টে দিলাম। এখন এখানে দেখো এতগুলো ডিম আছে, এতগুলো কুসুম আবার বেরোবে। ফ্রিজের মধ্যে এতগুলো জমিয়েছি, কালকে রাস্তার কুকুরকে ভাত দেওয়া হয়েছে কুসুম দিয়ে। খেয়েছে নাকি জানি না, খেয়ে থাকলে ভালো, যদি না খেয়ে থাকে জানি না। কুসুমগুলো এইভাবে গতি করছি। কুসুম এত সুন্দর কুসুম, কিন্তু আমি মানে ওই হয়তো একটা ডিম খেলাম ঠিক আছে, কিন্তু তারপরে এরকম কুসুম বেরোতেই থাকবে আর কুসুম খেতেই থাকবো। কত পারা যায় দেখবা। তোমাকে আজকে দিলাম, কালকে খেলা, পরশু দিনকে তুমি পারবা না, গা পাকিয়ে আসবে। সাদাটা অতটা গা পাকায় কিনা জানি না, কুসুমটাতে কিন্তু পাকায়, যেমন টেস্ট গাটাও তেমন পাকায়। সোমনাথের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এবার এখানে গোলা রুটিটা, হ্যাঁ রান্না নেই, পান্তা ভাত। মাছ কিনেছে, মাছ কিনে ফ্রিজে রাখলো, বলছে আজকে করবো না, আজকে পান্তা ভাত খাবো। না পান্তা ভাতে সত্যি একটা লোভ আছে, এর মধ্যে আমাকেও খেতে হবে একদিন। দুপুরবেলা জমিয়ে আলু ভাজা দিয়ে না, এমন দিন যেতে হবে যেদিনকে আমার রান্না বান্না বেশি একটা ঝামেলা থাকবে না সেই দিনকে। কারণ আজকে আমাকে তো রান্না করতেই হবে, আমার বড়রা খাবে কি, মেয়ে খাবে না, একদিনকে বুঝে শুনে খেতে হবে। আলু ভাজা দিয়ে, চানাচুর দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, গন্ধরাজ লেবু দিয়ে। এটা আমি জানতাম না, কিন্তু এই বাড়িতে এসে শিখেছি গন্ধরাজ লেবু পান্তা ভাতে দেয়। আমাদের বাপের বাড়িতে আমি জানতাম না। হ্যাঁ লাগে, সেটা লাগে, জানতাম না, নতুন খেয়েছি। আর কি একদিন খেতে হবে। তবে তোমার খাওয়া উচিত না, তোমার লোভ, ওইটাতেই তো মরেছি। এই যে গোলা রুটি করছি, লোভ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। সোনা মাম্মামের ছুটি হলো, এখন মাম্মাম কি খাবে? গোলা রুটি। কে নাও। ফাইনালি আমার রান্না বান্না শেষ হলো। এখন টাইম হচ্ছে দুপুর 2টো বাজে। রান্না বান্না কমপ্লিট করে জাস্ট গ্যাসটা মুছে এই জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে জাস্ট 1 মিনিটও হয়নি, ভাবলাম একটু আসি তোমাদের সামনে। আজকে এনার্জিটা বেশ আছে মোটামুটি। আজকে আমার ঘুম ক্লান্তিটা অতটা নেই, যদিও কালকে রাত্রে আমি ঘুমিয়েছি, তখন বাজে 4:30। শুয়ে পড়েছিলাম, অনেক আগে শুয়ে পড়েছিলাম, 11টা 12টার সময় শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। আর সোমনাথ মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি একাই জেগে বসেছিলাম, এপাশ ওপাশ। ফোনও ঘাটিনি, এক ফোঁটা ফোন ঘাটিনি। কিন্তু তারপরেও আমার মানে ফোন ঘাটিনি বলবো না, ওই 1টা-1:30 পর্যন্ত ঘেটেছি, তারপরে ফোন রেখে দিয়েছিলাম। কিন্তু তারপরেও ঘুম আসেনি। কিন্তু তারপরেও যে আজকে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে এনার্জি থাকবে আমি ভাবতে পারিনি, রান্নাবান্না যে করতে পারবো। যাই হোক, তাও মোটামুটি রান্না করলাম। ফ্রিজে তো কোনো সবজি নেই, মাছও নেই, তো ফোন অর্ডার করে মাছ নিয়েছিলাম একটু। সবজি টবজি অর্ডার করিনি, দেখি কাল পরশু বাজার যাব, দিয়ে একবারে আবার মাছ সবজি তুলে নিয়ে আসবো। এখন এই মেয়েকে স্নান করানো হয়ে গেল। সোমনাথ তো জিম থেকে এসে খেয়ে নিয়েছে, দই দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম আর চিকেন। এখন খেয়ে ও রেস্ট নিচ্ছে। আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু শোবো। এই তো অনেকটা দেরি করে আসলাম, মাঝখানে অনেকটা সময় বেরিয়ে গেছে। মানে রান্না শুরু মানে ব্রেকফাস্টের টাইমে বোধহয় একবার এসেছিলাম, তারপরে রান্না বান্না কমপ্লিট করেই মাঝখানে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। ব্যবসার ফোনটা একটু কাজ করছিলাম, তারপরে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। আজকে যে ভিডিওটা ছেড়েছি তার কমেন্টগুলো পড়ছি। সবাই জানিয়েছো যে আমি ঠিক কথাই বলেছি। আমার ভালো লাগলো যে না, আমার মতের সাথে বহু মানুষের মতের মিল হয়েছে, ভালো লেগেছে। ঠিক আছে, আসছি পরে।
বন্ধুরা এখানে রেখেছি, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। স্নান টান করেই তো আবার কখন ক্যামেরা যে ধরবো ভগবান জানে, আমার এখন ক্যামেরা ধরারই আর হয় না। এই যে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি, একটু পাতলা করে করেছি ডালটা, ঠিক আছে। আর এই যে এখানে রয়েছে সব সরঞ্জাম, দেখাই একটু। এই হচ্ছে মাছের তেল, ডিম চচ্চড়ি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভাজা করেছি, ডালের সাথে মাছ ভাজা দিয়ে খাবো। আর এটা তো সোমনাথের ডিম, 5টা ডিম আছে এখানে, সাদা অংশ, কুসুমগুলো সব রেখে দিলাম। আর এই একটা কুসুম নিয়েছি, মেয়েকে খাওয়াবো, যদিও মেয়ে রোজ একটা করে ডিম সিদ্ধ খায়, তাও ভাবছি একটা করে কুসুম ভাতের সাথে মেখে দেবো। আর এই হচ্ছে সোমনাথের সকালে খেয়েছে চিকেন, আর এইটুকু রয়েছে, এটা রাতের। আর এই হচ্ছে থোর ভাজা আর লাউ পাতা বাটা, এটা আমার মা পাঠিয়েছে, ঠিক আছে। গতকালকে মেয়ে গেছিলো তো মেয়েকে দিয়ে মা পাঠিয়ে দিয়েছিল, কালকেই খেয়ে নিতে বলেছিল, কিন্তু আমি খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। থোর ভাজা, লাউ পাতা বাটা, এই তো ডাল মাছ ভাজা দিয়ে চম্পেস খাওয়া দাওয়া হয়ে যাবে। সাথে আবার তেলও রয়েছে। আবার কি, লেবু খুব দরকার ছিল, মানে ডাল ভাত আর মাছ ভাজার সাথে একটু লেবু থাকলে না খাওয়াটা একেবারে জমে যায়, জানো তো, বিশাল জমে যায়। চলো আমি এবার স্নানটা ফাইনালি করেই ফেলি, ঝমঝম করে স্নান করব, তারপরে কপ কপ করে খাবো, দিয়ে শোবো। আসছি পর। আমার স্নান হয়ে গেছে, কুরিয়ার অফিস থেকে লোক এসেছে, সব ডিসপ্যাচ হচ্ছে, আমি যাই ভাত বাড়ি। এই হচ্ছে আমার বরমশাইয়ের থালা, ওকে তো ওই তেলটা দেবো না, ও খাবে না, মাছের ডিম তেল খায় না, ঠিক আছে। আর চিকেনটা তো রাত্রির জন্য, ঠিক আছে। আর এই হলো আমার থালা, ঠিক আছে। চলো, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। আজকে ঘুমাইনি দুপুরবেলা, চোখ মুখ দেখে বুঝতে পারছো, সারা দুপুর ধরে ফোন ঘেটেছি। একবার ব্যবসার ফোন, একবার আমার ফোন, দুটো ফোন, একবার এই ফোন ওই ফোন, সারাটা দুপুর ফোন ঘেটেছি। আর চোখ মুখ লাল হয়ে গেছে, মানে ঘর অন্ধকার ছিল, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। আর মেয়ে তো দুপুরবেলা করে পড়তে বসেছিল, ম্যাডাম এসেছিল। আর সোমনাথ ঘুমিয়েছে, বেশ ঘুমিয়েছে নাক টাক ডেকে। আর এদিকে আমি এখন আসলাম সন্ধ্যাবেলা, এই যে চা করব। গ্রিন টির পাউচগুলো শেষ হয়ে গেছে জানো, আমার এই পাতা দিয়ে বিরক্তিকর লাগে, কোনোদিন করিও নি, ছাতা কি করে করে জানিও না। গরম জল করে আমি এই পাতা দিয়ে রেখে দিই, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিই, ভাল লাগে না ব্যাং। আর এদিকে মেয়ে আজকে একটু ম্যাগি খেতে চাইলো, ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আর ম্যাগিটা মেয়েকে দেবো, ও এখন খাক এটা। আর আমি চলো চাটা, আজকে সকালবেলা গোলা রুটি খেয়েছিল তো, ওই জন্য সকালে আজকে মেয়েকে ডিম সিদ্ধটা দেওয়া হয়নি, তাই আজকে বিকেলে দিলাম। রেগুলার খাওয়াই সকালে নয় বিকেলে। আর ফল দিয়েছিলাম, দুপুরবেলা ফল খেয়েছে, মানে ওই মোসাম্বি লেবুর রস করে দিয়েছিলাম। চলো মেয়েকে ম্যাগিটা দিই। আর এই যে এইটা আর এইটা আমার, আর এই বিস্কুট দুটো সোমনাথের, এই অল্প চাটা আমার, এই বেশি চাটা সোমনাথের। মেয়েকে আগে দিয়ে আসি। কি করেছিস মা ঘরটা? রে বাবা, এগুলো কি সব এইখানে থাকে? হ্যাঁ ম্যাম ম্যাম খেলছো? তোমার ছাত্রী কই? ছাত্রী নেই? ডিমের মধ্যে ম্যাগি, ইয়েস, ডিমটা খেতে হবে মা, খেতে হবে মা। ফ্রেন্ডস দেখো রেডি হয়েছি একটুখানি, এই যে আজকে অনেকদিন পর এই চুড়িদারটা পরলাম, অনেক দিন পর। চুড়িদারটা আমার খুব পছন্দের, জানো তো, বেশি একটা তার জন্য পরি না, যে কি আবার নষ্ট টষ্ট হয়ে যাবে। অনলাইনে অর্ডার করে এত ভালো সবসময় পাওয়া যায় না। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এত সুন্দর এসেছিল, আর মানে পুরো পিওর কটনের, আর আমার খুব পছন্দ হয়েছিল। অনলাইন থেকে আমি অনেক কিছু কিনেছি জীবনে, অনেক কিছু, কিন্তু এইরকম পারফেক্ট কোনোদিন কিছু পাইনি।
তার জন্য এইটা একটু কমই পরি, কিন্তু আজকে কি জানি কি মনে হলো বের করে পরে নিলাম। এখন ভাবছি না করলে পরলেই ভালো হতো, তুলেই রেখে দিলে ভালো হতো। এই যে আমার সোনা, যে আমার সোনা মাম্মাম রেডি। ওরে বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি সোনা মা? ওলে বাবালে, মেয়েকে অপশন দিয়েছিলাম যে চলো আজকে ঘুরতে নিয়ে যাবো তোমাকে। কোথায় ঘুরতে যাবা, পার্কে যাবা না মলে যাবা? মেয়ে বলছে মা কি কঠিন প্রশ্নে আমাকে ফেললা, আমি তো পার্কও ঘুরতে ভালোবাসি, মলেও ঘুরতে ভালোবাসি। তো কি করি তারপরে কি হলো, সে ডাব ডাব ডাব, তারপরে ডাবের মধ্যে লেখা আছে 100% লাভ। এসব স্কুলে গিয়ে শিখিস তাই না? তো চলো, তো সেই করে আমরা ঠিক হলো যে আজকে আমরা শপিং মলে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে চলো। এই যে আমার হিরো, এই যে আমার হিরো। এই গেঞ্জিটা মনে আজকে প্রথমবার পরলো। এটা আমি দিয়েছিলাম, ওই ভিতরে পরার জন্য দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, সেই ইয়ের থেকে। এটা ভিতরে পরে এর ওপর দিয়ে কিছু মানে পরে মনে তোমার কোনো শুট ছিল, হ্যাঁ এর ওপরে কিছু পরার জন্য শুট ছিল, এটা ভিতরে পরার জন্য দিয়েছিলাম। তার জন্য আজকে ভাবলাম এটা বের করে দিই, দেখো কি ফাইন লাগছে ওকে। আরে বাবা চলো। ও স্কুল থেকে পাসপোর্ট সাইজের ফটো তুলতে বলেছে একটা, তার জন্য স্কুল ড্রেসটা এইভাবে নিয়ে এসেছিলাম। ও বলছে মা আমাকে তো ডাক্তার লাগছে, তুমি ডাক্তার হতে চাও বড় হয়ে? আর্মি, দেশ বাঁচাবা? ওরে বাবা। আমি আবার যাচ্ছি, আরেকটা মলে যাচ্ছি। আমি ভুল করে স্টাইলে ঢুকে পড়েছি, আমি যাব স্মার্ট বাজারে। চৌরঙ্গি স্মার্ট বাজারে যাবো, ভুল করে স্টাইলে ঢুকে পড়েছি। দেখা হয়ে গেলে হেভি মজা লাগে বলো। কি কিনেছো? হাড়ি আমার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ চলো। ও আমার কাজ করতেই বেরিয়েছো? না লেস ফেস খাওয়া যাবে না। ইয়েস এগুলো হচ্ছে সব ফালতু ফালতু খাবার, বুঝছো? চোখ বন্ধ করেছো, হাত পাতো। এত কায়দা করে দিলাম, তুমি ঘান নাড়ছো মানে? নো সুগার নো ক্যালারি পড়ছো? নো সুগার নো ক্যালারি লেখা রয়েছে। দেখে শুনে নিয়ে আসলাম এত কষ্ট করে, একটু খুশি হলো না আমার বর? আজকে আমাকে কিছু একটা ভর করেছে বুঝলে বন্ধুরা, কারণ আমি মনে হয় আগে কখনো মলে এসে এরকম ভাবে শপিং করিনি। খুব অল্প কিছু জিনিসের মধ্যেই বাড়ি গেছি, কিন্তু আজকে বহুদিন পর এই যে ব্যাগটা। কত? 10,000? আমি চলে গেলাম, তুমি থাকো এখানে। আজকে কি জানি কি হলো, মনে হলো কিছু একটা ভর করেছে আমাকে, আরামসে শপিং করে গেছি, নিয়েই গেছি, নিয়ে লাস্টে সোমনাথ আমাকে টানতে টানতে বের করেছে, নাহলে আমি আজকে বেরোতাম না। আর এই যে মা দেখো এইটা কি সুন্দর, তুমি একটা না 2-3টে নিয়েছো খেলনা। আজকে আমরা অনেক দিন পর এত কেনাকাটা করেছি, কোনো প্ল্যান ছিল না কিন্তু কেনাকাটা করার, জানো তো, মানে হঠাৎ করেই হয়ে গেল।
মানে কোনো কিছু না, ভাবলাম পার্কে যাব, পার্কে গিয়ে যাবো নাকি এখানে যাবো, এই করতে করতে মলে যাব। মলে আর পার্কে ঘুরতে খুব ভালোবাসে, শপিং মলে ঘুরতেও প্রচন্ড ভালোবাসে। মানে কিছু কিনে দাও না দাও, যে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখবে, আমরাও ভালোবাসি, ও ভালোবাসে। যাই হোক, তো মল থেকেই খুব মানে হিসাব করেই কিনেছি, যেগুলো আমার সংসারে দরকারি সেগুলোই কিনেছি। 4004 টাকা বিল হয়ে, না 4404 টাকা বিল হয়েছে। আর কয়েকটা আলতু ফালতু জিনিসও আছে, এই যে আমার খুশিয়েছে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আমি আমার দরকার জিনিসই নিয়েছি। হ্যাঁ, তোমার দরকারি জিনিস আমি জানি, তুমি কি দরকারি জিনিস, ঠিক আছে? দেখ, অনেকদিন পরে এসেছি, বলো। হ্যাঁ, চলো ফার্স্টে এইটা দেখাই। এইটা আমার খুব দরকার ছিল সংসারে। এটা শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে বলছি, নষ্ট হয়ে গেছিল আগেরটা। এটা ফোল্ডিং, অনেক বড় বড় করা যায়। মাঝখানে যে ছোট ঘর বড় ঘর দুটোই রুম মেকওভার ভিডিও দিয়েছিলাম, ঘরদোর পরিষ্কার করেছিলাম, তখন কিন্তু আমি একদম ওপরের কর্নারের ঝুলগুলো ঝাড়তে পারিনি, জানো তো। তো ছিল না আমার কাছে, তাই তো আজকে এটা কিনে নিয়েছি, ঠিক আছে? এটা কখনোই পয়সা নষ্ট নয়। আমি বলে দেবো তোমাদেরকে কোনটা পয়সা নষ্ট হয়েছে, কোনটা আমার ঠিক কাজে লেগেছে, সব বলে দেবো। এই যে এটা হচ্ছে আমার পয়সা নষ্ট। জানতাম আমি। এই বলটা দিয়ে এবার থেকে খেলবো আমি। খেলো, ও দিদার সাথে খুব বল খেলে। আবার মা আসলে পরে ছাদে গিয়ে দুজনে মিলে খুব বল খেলে, তাই আমি এই বড় বলটা কেনাটা, ছোট বল দিয়েছিলাম, ওটা ডগ মেরে মেরে খেলে। এটা বেশ একটু বড় আছে। আমি একসাথে খেলবো ঘরে, অতগুলো মিলে দিলে হারিয়ে যায়। আস্তে, এই যে বলটা। এবার কাজের জিনিস ওয়াইপস নিয়েছি। এই একটা ওয়াইপস বলে না উইপস বলে, আমি ঠিক জানি না, যাই হোক তিনটে নিয়েছি। এই যে তিনটে, এগুলো ভীষণ ভীষণ কাজের জিনিস। এটা হচ্ছে লেমন ফ্লেভারের, আর এটা হচ্ছে ল্যাভেন্ডার, আর এটা হচ্ছে রোজ, ঠিক আছে? তো হ্যাঁ, তো তিনটেই খুব কাজের। এইটা আমি আমার পার্সে রেখে দেবো সবসময়, লেমনটা। আর আর সবই পার্সেই যাবে, মানে ফার্স্টে এটা ব্যবহার করবো, তারপরে একটা একটা করে। এগুলো আমার 12 মাস লাগে। মানে বাড়ির বাইরে, তোমাদেরকেও বলছি, বাড়ির বাইরে গেলে তোমাদের ব্যাগের মধ্যে সবসময় একটা রেখে দেবে। আমি যদি কখনো আমার ওই যে ব্যাগটা দেখছো, যদি কখনো ব্যাগ রিভিউ ভিডিও করি যে ব্যাগের মধ্যে কি কি থাকে সবসময়, যদি কখনো দেখাই, এটা একটা পাবে তোমরা। 12 মাস আমার ব্যাগে থাকে। এটা রাস্তাঘাটে বেরোলে যে কি দরকার হয়, বাড়িতেও লাগে। আর এটাও কাজের জিনিস নেওয়া হয়েছে। মেয়ের শর্ট ছোট ছোট প্যান্ট শেষ হয়ে গেছিল, তো তার জন্য তিনটে নিয়েছি। সাইজটা নিয়ে একটু চিন্তায়, না হয়ে যাবে, সাইজটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। যদিও লেখা ছিল 7-8 বছর বয়স, তবুও চিন্তা হচ্ছিল। তা না, ঠিক আছে, সুন্দর হয়েছে, তিনটেই সুন্দর হয়েছে। দেখো, এই মরেছে, এটা একটু ছোট নাকি, ঠিকই আছে। ফ্রকের সাথে পরতে পারবে। মাঝখানে তো ফ্রক পরা পুরো ছেড়েই দিয়েছিল, এখন আবার দেখি টুকটাক ফ্রক পরে, তো ফ্রকের সাথে এগুলো ঠিক আছে। তিনটে। আর এই যে আমার পয়সা নষ্ট, আমার দরকার জিনিসগুলো তোমার ওর খুব দরকারি জিনিস এটা। এই যে এই রবার গুলো খুব দরকার। আদৌ কিন্তু এই রবার গুলো দিয়ে মুছবে না, জানো তো। আমি মুছলে আমার ম্যাম মুছতে চাইবে, মুছতে চাইবে না তো। এই রবার গুলো দিয়ে আদৌ, হ্যাঁ মোছা তো যাবে, কিন্তু এগুলো খেলবে, আমি জানি। মুছবে কম, খেলবে বেশি। এখানে অনেক কিছু আছে। হ্যাঁ এরকম কেক। হ্যাঁ, আচ্ছা, আমার কাজল শেষ হয়ে গেছিল, তার জন্য আমি কাজল কিনে নিয়েছি, ঠিক আছে? মেয়ের জনসনের ক্রিম শেষ হয়ে গেছিল, এই কথাটা আমি মনে করিয়েছি। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম, তো মনে করিয়ে দিয়েছে। ভালো কথা মনে করিয়েছিস, দিয়ে নিয়ে নিয়েছি জনসনের ক্রিমটা। এটাও রেগুলার 2-3 বার করে ইউজ করে, মানে সকালে ইউজ করে, দুপুরে ইউজ করে, রাতে ইউজ করে। এই যে পয়সা নষ্ট, পয়সা নষ্ট, আর কিছু না। খুলে দাও, পরে খুলে দেবো, আগে দেখিয়ে দিই সব, তারপরে। এখন খুলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিও দেখ আজকে কত বড় হয়। এই যে
এই হচ্ছে খেলনা, এটাও খুব কাজের জিনিস। মেয়ের স্কুলের যে জলের বোতল, কোথায় রে তোর জলের বোতলটা? আগের দিন ওই যে এই হলুদ রঙের জলের বোতলটা যে দেখছো ওর স্কুলে নিয়ে যেত, ওটা আগের দিন ওর কোন বন্ধু নাকি হাত থেকে, আমার বন্ধু নয়, বান্ধবী। তাহলে কে? তোর হাত থেকে পড়েছে? না, তাহলে কি করে পড়ে ভাঙলো? ও বেঞ্চের মধ্যে লাফাচ্ছিল, কি করব? ও কি করবে বলো? তাহলে ওই বোতলটা ভেঙে গেছে, মাথার কাছটা ভেঙে গেছে, তার জন্য স্কুলের জলের বোতল একটা কেনা হয়েছে। ঠিক আছে, আমার একটা জুতো নিয়েছি, এটা বেশ দেখতে সুন্দর, বাড়িতেও ইউজ করতে পারবো, মানে এ বাড়ি ও বাড়ি, বাজার হাট, টুকটাক দোকানেও চলে যাওয়া যাবে। জুতোটা দেখতে সুন্দর আছে, খারাপ না দেখতে। ঠিক আছে, এই যে আমার মেয়ে খেতে ভালোবাসে, তার জন্য নেওয়া হয়েছে একটা ড্রাগন ফল। বাবা শীত করছে রে, এসিটা বাড়াই দেয়। শীত করলে কমাতে হয়। আরে এটা কি ফ্যান নাকি? ও না 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 না, শীত করলে টেম্পারেচার তো আমার ম্যাম বলেছে 28 তো আছে, তাও শীত করছে কেন? এসি সার্ভিসিং করতে এসেছিল না। এত চুপ কর, মাথা খারাপ হয়ে যাবে কথা শুনলে। এই দেখো, এই বিস্কিট মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। এই যে বিস্কিট মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। আমাকে তো কিছু দাও দেখানোর জন্য। এই যে স্ট্রবেরি জুস, এটা আমার খুব একটা ভালো লাগে না, এটা ওই খাবে কোন। আচ্ছা, এই হচ্ছে সোমনাথের বিস্কুট। এটা দেখো, এই হচ্ছে আম বিস্কুট, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে। কি রে বাবা? এটা আমার মুখে মাখা ক্রিম। তোমার জনসনের মুখে মাখা ক্রিম শেষ হয়ে গেছে, আমারটা শেষ হয়নি। আমারটা তো পুরো শেষ, চেঁচে চেঁচে বের করে মুখে মাখছি রোজ। আমি ইউজ করি 12 মাস পন্স ব্রাইট বিউটি। তারপর এই যে আরেকটা আছে, রেগুলার ইউজ করি দিনে 2-3 বার করে। তারপর আরেকটা আছে, এটা কি? হ্যাঁ, এটা আমার একটা ছিল, তোমরা দেখবে আমার লাস্ট ঘর পরিষ্কারের ভিডিওতে। আমি পরিষ্কার করতে 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 এমন পরিষ্কার করেছি পুরো ভেঙে ফেলে দিয়েছি। তো আমার এটা ভেঙে গেছিল, আর এগুলো যা কাজের গো, ভীষণ কাজের। টিভি মোছা যায়, ঘরের ফার্নিচার সব পরিষ্কার হয়ে যায়, জানলাও ভালো পরিষ্কার হয়, হেভি কাজের। আর ব্লু মাই ফেভারিট কালার। আমারও হালকা হালকা একটু একটু। তোর যে কখন কি একবার হলুদ একবার পিঙ্ক। আর এই যে একটা বল নেওয়া হয়েছে, এলইডি রিটার্ন বল। এলইডি রিটার্ন বল আমার ছোটবেলায় একটা ছিল, এই বলগুলো বাবা কিনে দিয়েছিল আমাকে। এই এরম করে মাটিতে মারলে পরে সেই লাইট জ্বলে বাবার হাতেই ফিরে আসে, খুব সুন্দর এগুলো। কিন্তু দইটা কি ছিল দেখাবো, এটা তোর রেখে দে। আচ্ছা, নিয়েছি সব সময় তো 12 মাস আমাদের রানাঘাটের সব থেকে বড় দোকান মিষ্টি মুখ, যেখানকার ঘি বিখ্যাত সারা রানাঘাটের মধ্যে, মিষ্টি মুখের ঘি। ওখান থেকে আমরা ঘি খাই 12 মাস। তো আজকে একটু শখ হলো যে আশীর্বাদের পিওর কাউ ঘি খাওয়ার। এবার এটা জানি না কেমন হবে, ইচ্ছে করলো একবার ট্রাই করাই যেতে পারে। ঠিক আছে, সেই ছোটবেলা থেকে ওই মিষ্টি মুখের ঘি খেয়ে আসছি, খুব ভালো ঘি, ওই জন্য। তো দেখা যাক এটা কেমন। এটা আমি কিনেছি দুটো, একটা আমার জন্য, একটা আমার মেয়ের জন্য। এই যে দুটো, এটা হচ্ছে মিল্ক শেক, কাজু বাটার স্কচের মিল্ক শেক। দুটো কিনেছি, একটা মেয়ের একটা আমার। এটা হয়তো একটু পরে মেয়ে আর আমি খেয়ে নেবো। এটা না, এটা তো সোমনাথ বললো নিয়ে নাও একটা ভেসলিন। প্রত্যেকদিন রাত্রেবেলা শোবার সময় সোমনাথ আমার ঠোঁটে, মেয়ের ঠোঁটে আর নিজের ঠোঁটে ঘষবে, ঘষে ঘুমাবে। আর এই দেখো এরকম আরো আরেকটা কিনা হয়েছে। হ্যাঁ, এই যে বিস্কুট, মেয়েরও ভালোবাসে, আমিও ভালোবাসি। এরকমই টাইপের। এটা তো দেখালো। ও আচ্ছা। আর নেওয়া হয়েছে একটা পান্ডা চাউ। এটা এর মধ্যে করার কোনো প্ল্যান নেই, কিনে রেখে দিলাম। চাউমিন তো হবে এক সময়। আর কিনেছি হলো হজমোলা। হ্যাঁ, এই ইমলি হজমোলা গুলো আমার বাবা খেতে খুব ভালোবাসতো। যাই হোক, এটা কি নিয়েছি একটা সাবান।
ব্লু কালারের সাবানটা, জানো, ওই জন্য নিয়েছি। মানে নীল রং দেখলেই হয়েছে, আমি একদম নীল রঙের যা পাবো। সাবানটা দেখো ব্লু, দেখো তারপরে চলে এসেছে আঠা। দারুন না নীল রঙের সাবানটা? তারপরে হ্যাঁ, আমাদের ঘরে আঠা শেষ হয়ে গেছিল। মেয়ের ফটো যখন আই কার্ডে লাগাতে হয় বা কোনো জায়গায় কোনো কিছু লাগাতে হয়, তখন বড় মাদের ঘর থেকে আঠা নিয়ে আসা হতো। আমাদের ঘরে আঠাটা ছিল না, তো আঠা কেনা হয়েছে। হয়েছে। দেখো, নিজের শাড়ির ব্যবসা করছি, নিজের দোকানে এত বেডশিট, আর আমি কিনা শপিং মল থেকে বেডশিট কিনেছি। আসলে পছন্দ হয়ে গেল তো তাই নিয়ে নিলাম। ভাবছিলাম যে নেবো কি নেবো না, নিজেই ব্যবসা করছি বেডশিটের, আবার নিজেই কিনছি মানে মল থেকে। কেমন একটা লাগছিল, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। তাও ভাবলাম ঠিক আছে, ব্যবসা তো করছি 1 বছর, এতদিন ধরে তো বাজার থেকে কিনে এসেছি না। তো একটা বেডশিট নিয়েছি, এই দেখো, এটা বালিশের কভার, এই হচ্ছে বেডশিটটা। লেগে যাবে কাজে, এটা তুলে রাখবো না। আমার দোকানের বেডশিট আমার কাছে 3টে না 4টে তোলা রয়েছে। ওটা আমি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে পাতবো, তো ওই জন্য ওইগুলো আর পাচ্ছি না, ইউজ করছি না। লোকজন আসলে ইউজ করবো। এটা পেতে ফেলবো দেখি এর মধ্যেই। তারপর এটা কিন্তু আমি দেখাবো। তারপর আছে একটা বিস্কুট, এটা আমার ফেভারিট, মায়ের কিনা জানি না। আমারও ফেভারিট, এই বিস্কুট আমারও ভালো লাগে। বাবার মনে পড়েছে, তোর বাবা এসব কিচ্ছু খায় না। এই একটা জিনিস নিয়েছি যেটা সোমনাথ আশা করছি খাবে, কারণ এখানে লেখা রয়েছে নো সুগার নো ক্যালোরি। তার সাথে আরো একটা স্পেশাল জিনিস লেখা আছে, যেটা হচ্ছে গ্রিন অ্যাপেল জুস। সোমনাথ গ্রিন অ্যাপেল খেতে প্রচন্ড ভালোবাসে, তোমরা জানো, রেগুলার খায় একটা করে। তো গ্রিন অ্যাপেলের জুস, আশা করছি এইটা অন্তত ট্রাই করবে। সুগারও নেই, নো সুগার লেখা আছে। তারপরে এটা কি? এটা হচ্ছে আমার ওই কি বলে ডিটারজেন্ট পাউডারের লিকুইড, যেটা আমার ওয়াশিং মেশিনের জন্য কেনা হয়েছে। শেষ হয়ে গেছিল, ঘরে সানলাইটেরটা ছিল, সানলাইটেরটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম এরিয়ালটা একবার ট্রাই করা যাক। আমি কিন্তু ফার্স্ট টাইম এরিয়াল কিনলাম, জানো তো, লাইফে ফার্স্ট টাইম। সবসময় সার্ফ এক্সেল কেনা হয়, নতুন নতুন বিয়ের পরে পরে টাইড ইউজ করতাম, তারপরে সানলাইট, সার্ফ এক্সেল, এগুলো তো রয়েছে। সাফেদ ইউজ করেছি টানা কয়েক বছর গিফট পাওয়ার লোভে, কারণ সাফেদ সার্ফের সাথে গিফট দিত, এখনো দেয় কিনা জানি না। তবে আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু এরিয়াল। দেখা যাক, এটা সোমনাথ বললো নাকি সব থেকে 1 নম্বর নাকি, এটা দেখা যাক। নিয়েছি ম্যাঙ্গো সুইট লজেন্স, এই দেখো ম্যাঙ্গো সুইট লজেন্স। হ্যাঁ, এইটা একটা কাজের কাজ করেছি, এই জিনিসটা নিয়েছি। এটা হচ্ছে মেয়ের জন্য আর আমার জন্য। গ্লুকন্ডি, যখনই বলবো তোমাদেরকে এনার্জি লাগছে না বন্ধুরা, এনার্জি লাগছে না, আমাকে মনে করিয়ে দিবি। হ্যাঁ, যখন দেখবি আমি ঝিমোচ্ছি, বসে আছি, আমার ভাল লাগছে না করছি, তখনই বলবি, মনে করিয়ে দিবি, মা গ্লুকন্ডি খাও, গ্লুকন্ডি খাও, মনে করিয়ে দিবি। আমার মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এই গ্লুকন্ডি দেখা যাক খেয়ে, আমি এই দেখ গ্লুকন্ডি খেয়ে কেমন করছে, দেখ লাফালাফি করছে, দেখেছিস? আমরাও গ্লুকন্ডি খেয়ে লাফালাফি করবো। তুমি তো আমার সাথে খেলোই না, খেলবা তাহলে? ঠিক আছে, খেলবো, গ্লুকন্ডি খেয়ে খেলবো। হ্যাঁ। এই সোমনাথ তো খাবে না গ্লুকন্ডি, সুগার আছে বলছিল। মিষ্টি বানিয়ে দিল। নিয়েছি হচ্ছে মাশরুম, সোমনাথের প্রিয় খাবার। আর আমারও তো। আমিও আগে ভালো খেতাম, এখন তোদের এই এত খেয়ে খেয়ে। এটা কিনে রাখলাম, এটা এখন আমি ইউজ করব না, এটা তুলে রাখবো। গরমের ছুটি পড়লে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব, তখন কিন্তু এটা আমার প্যাকিং করতে লাগবে ট্রলিতে ঢোকানোর জন্য। বডি ওয়াশ নিয়েছি, জয়ীর জন্য চকোস নেওয়া হয়েছে, একটা সেন্সোডাইন। এটা দাঁতে ব্যথা থাকলে মাসলে ঠিক ব্যথা কমে যায়। আর এই দুটোর জন্য পয়সা লাগেনি, এই দুটো পেয়েছি আমি একদম বিনামূল্যে। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা জায়গা ছিল, সেখান থেকে বলছিল যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসো, তো সেখান থেকে আমি এইটাই নিয়েছি পছন্দ করে। এনার্জি ড্রিঙ্ক, কারণ এইগুলোই আমার এখন দরকার। বাবা রে, এনার্জি আসবে। এই যে মাঝে মাঝে এরম করে এরম বসে থাকি, ভাল লাগছে না বলি, তখন এইটা খেয়ে নেবো। দেখো আজকে এত শপিং করে আমার এনার্জি দেখেছো কোন লেভেলে চলে গেছে, তাহলে খেলে কোথায় যাবো ভাবো। যাই হোক, আমি বুঝতেই পেরে গেছি আজকে ব্লগ একদম বিশাল বড় হয়ে গেছে, আর
কন্টিনিউ করা যাবে না। এখন আমার মন চুকচুক করছে কোনটা আগে খাবো, এইটা আগে খাবো আর আমি নাকি এটা। এইটা টেস্ট আরে করবো কোনটা খাবো, নাকি এটা এইটা টেস্ট করবো। না, কোনটা খাবো কোনটা খাবো। এক কাজ করি, তুই আর আমি এই দুটোই খেয়ে নিই। হ্যাঁ, সবার প্রথমে এই দুটোই খেয়ে নিই। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। বাই বাই। আবার যেন দেখা পাই।